রশিদ খানের ম্যাজিকে রাজস্থানের মুখ থেকে জয় ছিনিয়ে নিল গুজরাট এবং ম্যাচের শেষ বলেই করলেন বাজিমাত। এই আইপিএলে প্রথম হার হলো রাজস্থান রয়্যালসের। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ম্যাচের যেন দুটি অধ্যায়, প্রথম 36 ওভার এবং পরবর্তী 4 ওভার। প্রথম 36 ওভার ম্যাচ পুরোপুরি রাজস্থান রয়্যালসের নিয়ন্ত্রণে, কিন্তু শেষ 4 ওভারের চিত্রটা এইভাবে বদলে যাবে কেউই হয়তো ভাবেননি। হাতে উইকেট থাকলে শেষ 4 ওভার তবু 59 রান তোলা সম্ভব। শুভমান গিল আউট হতেই যেন জয়ের গন্ধ পেয়েছিল রাজস্থান। শেষ বলে ম্যাচ হারাটা বিশ্বাস করে উঠতে পারছেন না অধিনায়ক সঞ্জু স্যামসনও। আজব একটি ম্যাচ। এই ম্যাচে কেউ 68, কেউ 76, কেউ 72 রান করলেও ম্যাচের হিরো হয়েছে যে করেছে 22 আর যে করেছে 24। তাহলে ভাবতে পারছেন এই ম্যাচটি কতটা ইন্টারেস্টিং হয়েছিল। চলুন জানি এবার আসলে ম্যাচটিতে কি কি হয়েছিল। তার আগে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশন অন করে দিন। ম্যাচটিতে গুজরাট 3 উইকেটে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলে এই মরশুমে তৃতীয় জয় নথিভুক্ত করলো। আর অপরদিকে রাজস্থান রয়্যালস প্রথমবার পরাজয়ের মুখোমুখি হলো। প্রথমে ব্যাট করে রাজস্থান 20 ওভারে 3 উইকেট হারিয়ে 196 রান করে। তার জবাবে গুজরাট টাইটান্স 20 ওভারে 7 উইকেট হারিয়ে 199 রান করে। শেষ 3 ওভারে গুজরাটের পক্ষে ম্যাচ ঘুরিয়ে দেয় রাশিদ খান এবং তেওয়াটিয়া। রাশিদ খান এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হন এবং চাহাল এই ম্যাচে 2 উইকেট নেওয়ায় টোটাল 10 উইকেট নিয়ে পার্পল ক্যাপ হোল্ডারের শীর্ষে। আর এই ম্যাচে শুভমান গিল 3000 রান তার আইপিএল এ পূর্ণ করলেন। পয়েন্ট টেবিল দেখে যা মনে হচ্ছে আইপিএলটি পুরো জমে ক্ষীর হয়ে গেছে।